এটা বাংলাদেশ বলেই হয়তো সম্ভব। জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান, আপনারা হয়তো অনেকেই চেনেন বা অনেকে হয়তো নাও চিনতে পারেন। তিনি শুধুমাত্র টেস্ট ফরম্যাটের সাথে মোটামুটিভাবে যুক্ত, নিয়মিত সদস্য না হলেও স্কোয়াডে তাকে মোটামুটিভাবে রাখা হয় আর কি। এই নাঈম হাসানকে কি করা হয়েছে, তাকে চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে ফেরার পথে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে এবং থানায় নিয়ে তাকে হেনস্থা করা হয়েছে। তিনি এই ঘটনার বর্ণনা দিতে যেয়ে কান্না করে দিয়েছেন। আপনারা হয়তো অনেকেই তার অশ্রুসিক্ত ছবিটা ইতোমধ্যে দেখেছেন, বা নিচে আমি ছবিটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। C+TV নামে একটা পেজে লাইভ, সেখান থেকে মূলত বিষয়গুলো জানা, এবং আমি জেনেছি স্পোর্টস অ্যাক্টিভিটিস উইথ দ্য ফ্যান্স অফ বিডি পেজের থ্রুতে আরও কিছু তথ্য সেখানে পেলাম। মোটামুটি ট্রাস্টেড একটা পেজ, মোটামুটি না, তাদের 90% 99% খবর পোস্ট সব কিছুই ট্রাস্টেড থাকে। তো সেখান থেকে যতটুকু জানলাম সেটাই জানাবো আপনাদেরকে। তিনি ইতিমধ্যেই বিসিবি সভাপতি তামিম ইকবাল খান এবং বিসিবি পরিচালক ইসরাফিল খসরুকে বিষয়টা জানিয়েছেন, এবং এটা আসলে খুবই দুঃখজনক বলা যায়। এখন পর্যন্ত এতটুকুই আপডেট। এক্স্যাক্ট আর কি হয়েছে সে সম্পর্কে আমার কাছে এই মুহূর্তে কোনো আপডেট নেই। শুধু আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি, তিনি চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে ফেরার পথে আসলে হেনস্থার শিকার হয়েছেন। ডিবি পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা এবং থানায় নিয়ে তাকে আসলে হেনস্থা করা, মানে মারধরের চেষ্টা করা। বিষয়টা কতটা ভয়াবহ একবার চিন্তা করে দেখেন। একজন জাতীয় দলের ক্রিকেটার, বাংলাদেশ মেন্স ন্যাশনাল টিমের ক্রিকেটার, ঠিক আছে, অনেকগুলো ম্যাচ তিনি আমাদের হয়ে খেলেছেন। তো সাধারণ মানুষ তো ডেফিনেটলি না, মানে তারাও দেশের মানুষ, আমরাও মানুষ, ঠিক আছে। সো তাদের নিরাপত্তার যদি এই অবস্থা হয়, ডিবি পরিচয়ে যদি তাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, তাহলে আসলে আমাদের কি অবস্থা হবে, বা এই ধরনের সিচুয়েশন আমরা যে পড়তে পারি সেটা আসলে বলাই বাহুল্য। এনিওয়েজ, আশা করব বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবি থেকে এটার একটা যথেষ্ট ভালো পদক্ষেপ নেওয়া হবে, এবং সরকার কিংবা উপর মহলেও যদি কেউ ভিডিওটা দেখে থাকেন, কিংবা অবশ্যই বিষয়টা সম্পর্কে আপনারা জানবেন, এটা নিয়ে আসলে একটা কিছু করা উচিত। কারণ এই ধরনের ডিবি পরিচয়ে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, থানায় নিয়ে হেনস্থা করা, ইটস নট এ জোক। এটা কোনো ফাজলামো না, দেশটা কোনো মানে কি বলবো, আসলে খুবই দুঃখজনক। এনিওয়েজ, আশা করব নাঈম হাসানের সাথে যা হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। যারা এই বাজে কাজটা করার চেষ্টা করেছে তাদেরকে ধরে বিচারের আওতায় আনা হবে। এনিওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং। এই তো আর কি। আসসালামু আলাইকুম।